আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া আইডিয়াল কম্পিউটার অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা শিখছিলাম গ্রাফিক্স ডিজাইন। আরও একটি ক্লাসে উপস্থিত হলাম এবং আমাদের ক্লাসটি ক্লিক করে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করি আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজ আমরা কাজ শিখব এই টুলসটি দিয়ে। এখানে বেশ কয়েকটি টুলস আছে, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মজার কয়েকটি টুলস। যে টুলসগুলো আমাদের জানা একান্ত প্রয়োজন যদি আমরা গ্রাফিক্স ডিজাইনের কাজ করি। শুধু গ্রাফিক্স ডিজাইনের কাজ নয়, যদি আমরা কোনো এডিটিংয়ের কাজ করি অথবা কোনো দোকান দিই অথবা কোনো নিজস্ব কোনো চাকরিতে বা যে কোনো মাধ্যমে যদি আমরা কোনো কাজ করে থাকি, তাহলে অবশ্যই আমরা এই টুলসগুলো শিখব এবং আমাদের শেখা প্রয়োজন। হ্যাঁ, তো আমরা টুলগুলো শেখার জন্য প্রথমেই একটি জিনিস নেব, যেটা দিয়ে আমি কাজগুলো দেখাবো। সেটা হচ্ছে একটা পিকচার আমি ওপেন করতে চাচ্ছি, যে পিকচারটি দিয়ে কাজ শেখাতে সুবিধা হবে এবং বোঝাতেও সুবিধা হবে। আমি এটাই ওপেন করি সময় নষ্ট না করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ন্যাশনাল ইউনিভার্সিটির একটি সার্টিফিকেট। যদিও এটা দিয়ে কাজ দেখানো ঠিক হচ্ছে না, তারপরেও আমি এটা দিয়ে জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি। তো এখানে আমরা যেই জিনিসগুলো দেখতেছি, আচ্ছা ঠিক আছে, আমরা একটু অন্য টাইপের পিকচার, আমরা গুগল থেকে একটা পিকচার নেই। আমরা এখান থেকে এইটা ডাউনলোড দিয়ে নিচ্ছি। আমরা পিকচারটি সেভ করে নিলাম এবং আমরা এটা এখন ওপেন করব ফটোশপ দিয়ে। ফটোশপটা আমরা ওপেন করলাম, যেহেতু তারপরে ওপেন হলো না, সেজন্য আমরা একটি কাজ করতে পারি। পিকচারটি আমরা ক্রপ করে নিই। ক্রপ করার জন্য আমরা এই টুলসটি ব্যবহার করি, স্ন্যাপ টুল। স্ন্যাপ টুল দিয়ে খুবই সুন্দরভাবে স্ন্যাপ করা যায়। আমরা এতটুকু স্ন্যাপ করে নিলাম এবং এটা ডেস্কটপে সেভ করলাম। টিএসটি টেস্ট, এবং আমরা ফটোশপ দিয়ে এটাকে ওপেন করি। ডেস্কটপে যাই এবং লিখি টেস্ট। পিকচারটি ওপেন হয়ে গেছে। তো মজার কাজটা আমরা এখনই দেখব। এখানে প্রথমে যে টুলসটি আছে,
আমরা এই ব্রাশ টুলসটি নিলাম, স্প্যাক্ট হেডিং ব্রাশ টুল, এই টুলটি নিলাম। নেওয়ার পর আমরা এখানে যদি কোনো জায়গায় ব্রাশ দিই তাহলে দেখতে পাচ্ছি কোনো ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি না। তবে আমরা যদি এখানে কন্টিনিউ দিই, দেওয়ার পরে অর্থাৎ অলটা চেপে রেখে আমি এখান থেকে এটা কপি করলাম এই লেখাটা এবং কন্টিনিউ দিলাম। এখন যদি আমি এখানে ব্রাশ করি তাহলে আমি দেখতে পাচ্ছি না যে ওখানে কোনো কিছু হয়েছে। তবে যদি এখান থেকে এটা কপি করে নিই আর যদি এখানে ব্রাশ করি তাও কিন্তু তেমন কোনো একটা ইফেক্ট দেখতে পাচ্ছি না। তবে এখান থেকে যদি আমি কপি করে নিই এবার এখানে যদি দিই তাহলে দেখতে পাচ্ছি ঠিকই আমার এটা রিমুভ হয়ে যাচ্ছে। তবে এর মূলত কাজটা হচ্ছে রিমুভ করে দেওয়া, এর মূলত কাজ হচ্ছে রিমুভ করে দেওয়া। যেমন আমি এখান থেকে সাদা এটাকে নিলাম, নিয়ে এখন আমি এখান থেকে এটুকু টানলাম, টানার পরে এখান থেকে যেটুকু আছে সেটুকু রিমুভ করে দিতেছে। তো এটা হচ্ছে এই টুলের কাজ। এতে আরো সুন্দর কয়েকটি টুল আছে, যেমন এখানে আরেকটি টুল আছে সেম কাজ। অর্থাৎ ব্লার করে দেবে এটাকে, অস্পষ্ট মানে এরকম ভাবে কাজটি করে দেবে। কোনো টেক্সট যদি আমাদের এরকম প্রয়োজন পড়ে যে আমরা লুকাবো, যেমন এখান থেকে যদি আমরা এই নামটি লুকাতে চাই তাহলে আমরা কি করবো, এই টুলসটি নিলাম এবং এখানে এটা ক্লিক করে নিয়ে টুলসটা একটু বড় করলাম। বড় করার জন্য কিবোর্ড থেকে যে বাটনটি প্রেস করতে হয় সেটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের রাইট সাইড, ব্যাস। এভাবে আমরা এটাকে রিমুভ করে দিতে পারি। এবং এরপরে আরো একটি টুলস রয়েছে, সেই টুলসটি হচ্ছে এর থেকে আরো মজাদার এই টুলটি। যেমন আমি চাচ্ছি যে এখানে এই লোগোটি আমি এই জায়গায় নিয়ে আসব, এইটা আমি এখানে নিয়ে গেলে সেম লোগোটি এখানে অটোমেটিক্যালি চলে আসলো কপি হয়ে। আর যদি আমি এটাকে এরকম করি যে এই লোগো যেখানে আছে সেখানে আমি কিচ্ছু রাখবো না, একেবারে সাদা করে দেবো, তাহলে এটা টেনে আমি এখানে নিয়ে আসবো, ওখানে সাদা হয়ে গেল, অটোমেটিক্যালি রিমুভ। এখন আমি আবার ফিরে নিয়ে আসলাম কন্ট্রোল অল্ট আর জেড দিয়ে। আর যদি আমি এখান থেকে যদি কোনো একটা লেখাকে নির্দিষ্ট এই লাইনটাকে যদি আমি রিমুভ করতে চাই তাহলে কি করব, ব্যাস এখানে নিয়ে এসে দিলাম, রিমুভ হয়ে গেল। এই রিমুভের সহজে কাজটি করার জন্য আমাদেরকে এই টুলসটি ব্যবহার করতে হবে। এরপরে আরেকটা টুলস রয়েছে, শেষের টুলসটি, এটা আমি দেখাচ্ছি না, আমি শেষের টুলসটি দেখাচ্ছি, রেড আই টুল। রেড আই টুলটি হচ্ছে আরো সুন্দর একটা টুল। এটা বোঝানোর জন্য আমি আরো একটি পিকচার ওপেন করি। পিকচারটি আমার মনে হয় ডাউনলোড করাই আছে, যেমন এই পিকচারটি। আমরা যখন ক্যামেরাতে ছবি তুলি, ছবি তোলার পরে কিছু কিছু ক্যামেরায় আমরা দেখতে পাই যে চোখটা লাল হয়ে যায়। তো সে লালটি কাটানোর জন্য আমাদেরকে রেড আই এই টুলসটি ব্যবহার করতে হয়। আমরা এই টুলসটি ক্লিক করব, করার পরে এভাবে ড্রাগ করে ধরে নিচে ছেড়ে দেব, দিলে আমরা এই যে একটা ম্যাজিক সুন্দর রেড আই টুল, এই কাজটির জন্য এই যে রেড আই টুল, এই টুলটি দিয়ে আমরা এই কাজটি করতে পারবো। আমরা যদি এখন এটাকে ডিলিট করে দিই, এখানেও যদি আমরা কোনো যদি টুলস আমরা যদি ওপেন করি, যেমন আমি কালার নিলাম লাল কালার, এবং আমি এটাকে সরি আমি রেড টুলটি নিলাম, এখানে টানলাম, তাহলে বোঝা গেল যে ও শুধু রেডটাকে কনভার্ট করে কালোতে রূপান্তরিত করে। তবে চোখের ক্ষেত্রে খুবই সুন্দর কাজটি সে করতে পারে। যেমন আমি এই দুইটা পিকচার ওপেন করলাম, দুইটা পিকচার ওপেন করার পরে আমি দেখতে পাচ্ছি যে আমি এই টুলসটি নিলাম, এখান থেকে ড্র্যাগ করে ছেড়ে দেব, অটোমেটিক্যালি আমার টুলসটি কাজ করবে। খুবই সুন্দর। তো বন্ধুরা, আমাদের
আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। যারা এ পর্যন্ত মনোযোগ সহকারে আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করুন যেন পরবর্তী নোটিফিকেশন আপনি খুব দ্রুত পেয়ে যেতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।